ওই বেটা জামাত কয়টায়? 8:30টায়। মসজিদে কোনো 8:30 জামাত আছে? এই মসজিদে 7:30 জামাত, তাতে চল। শোনো, এই ঈদে আমাদের বিশেষ কিছু করতে হবে। হ্যাঁ, বিশেষ কিছু, যেমন সাব্বিরের রান্না করা বিরিয়ানি খেয়ে হাসপাতালে ভর্তি হওয়া। আসলে ঈদে আমাদের উচিত মসজিদে গিয়ে নামাজ পড়া আর গরিবদের মধ্যে খাবার বিতরণ করা। ঠিক, কিন্তু খাবার বিতরণ মানে কি আমরা আগে টেস্ট করতে পারবো? ঠিক আছে, আমরা সবাই মিলে রান্না করব, তারপর মসজিদে গিয়ে নামাজ পড়ব, শেষে গরিবদের মাঝে খাবার বিতরণ করব। ওই তোরা কই? মার্কেট লইছি, দেখতে আয়, তাড়াতাড়ি আয়। ডাক দিস না করে ডাক। ওই তোরা কই, তাড়াতাড়ি আয়। কি হইছে? কি হইছে রে? এই দেখো আমার নতুন পাঞ্জাবি। বাহ সাব্বির, তুমি তো ফ্যাশন আইকন হয়ে গেছো। আমি তো ফ্যাশন আইকন হয়ে গেছি, তোমারটা দেখাও। আমারটা তো দেখামই। এই দেখো, সুন্দর না? হ্যাঁ, হাসার কি হইলো? এটার মধ্যে পাঞ্জাবি ছিল, দেখো না পইরাইছি নতুন। দেখছো? এই যে আরেকটা কিনে আনছে, এটা দেখবা না? হাসি বন্ধ হয়ে গেছে। নতুন পাঞ্জাবি পরা সুন্নত, তবে অহংকার করা ঠিক নয়। আইসে জ্ঞান দিতে, নিজের মার্কেট কই? আমগো আবার মার্কেট। শান্তি মতো পাত মারতে পারি, এটাই বিলাসিতা। তোমার মার্কেট কই? গরিবের আবার মার্কেট, মুখ দেখতে গেলে পিছন দেখা যায়। আমার গত বছরের একটা পাঞ্জাবি আছে, গুলিস্তানেতে আনছিলাম। 200 টাকা চাইছে, কষ্ট মষ্ট কইরা 150 টাকা কিনছি। বন্ধুর জন্য আমাদের কিছু করতে হবে। হ্যাঁ ঠিক বলছো, বন্ধুর পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। সাব্বির, ঠিক তুমি তো বলছো। চেল চালায় ভেস্তে যাইবে। তাহলে একটা কাজ করি, ওর জন্য একটা পাঞ্জাবি দেই, কি বলো? হ্যাঁ হ্যাঁ, এটাই ভালো হবে। এই যে এইটা ওকে দিব, ঠিক আছে? ঠিক আছে। ফাহাদকে ডাক দাও। ফাহাদ ভাই কই, তাড়াতাড়ি আসেন। আমাদের একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? এটা তোমার জন্য। তোমরা আমার জন্য নতুন পাঞ্জাবি কিনেছো? আমাদের পক্ষ থেকে ছোট্ট একটা উপহার। না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। সাব্বির, তুমি পেঁয়াজ কাটতে গিয়ে কাটছো কেন? আরে পেঁয়াজের কারণে নয়, তোমাদের সাথে ঈদ করতে পেরে আমি আবেগে আনন্দিত হয়ে কাঁদছি। সাব্বির, তুমি আবিগে হয়ে কাঁদো, আর এদিকে আমি বিরিয়ানি টেস্ট করি। ফাহাদ, সব খাবার টেস্ট করতে গেলে গরিবদের জন্য কিছুই থাকবে না। আজ আমরা আমাদের আনন্দ সবার মাঝে ভাগ করে নিয়েছি। হ্যাঁ, সাব্বিরের রান্না খেয়ে সবাই বেঁচে আছি, এটাই বড় বিষয়। ঈদের আসল আনন্দ আসলে এখানে, যখন আমরা আমাদের আনন্দ অন্যদের সঙ্গে ভাগ করি। ঠিক, এবং খাবার ভাগ করে খাওয়ার মধ্যে আলাদা মজা আছে। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ উল ফিতরের নামাজের জামাত। এই দাঁড়াও 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 দাঁড়াও, এসব তো টুপি এরকম কে?
সাব্বির তুমি কোনো না কোনো একটা ভুল করোই মিয়া। ওই বেটা জামাত কয়টায়? 8:30টায়। মসজিদে কোনো 8:30 জামাত আছে? এই মসজিদে 7:30 জামাত, তাতে চল। এই দাঁড়া 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 দাঁড়া, দেরি হইলে আঙ্গ সমস্যা কি? বাইতুল মোকাররমে 10টা বাজে জামাত। আরে এত দূরে যাওয়ার দরকার কি, আমরা এই মসজিদে নামাজ পড়বো। এই যে দেখতাছস না, এই যে আশেপাশে, ভাই, কি বলেন? এই আশেপাশে আপনার যত বাড়ি বিল্ডিং আছে কি এগুলো বলেন কিন্তু ভাই? আমার আব্বার মানে আমারই আর কি, ওইটাই। আর এই পাশে একটা দেখো ঘর, এটা আমি ভাড়া দিয়ে রাখছি, এগুলো সব ব্রো তোমরা দেখো, এইসব কিন্তু আমার বিল্ডিং। ঈদের দিন তোমাদের দেখাইতে আনলাম, তোমরা মনে করো না শো অফ করতেছি। এত বড় বিল্ডিং এর মালিক, এতগুলো জায়গা তোমার, কিন্তু তোমার পাঞ্জাবি দেখে তো সুবিধার মনে হইতো। পাঞ্জাবির দাম কত তোমার? এটা থাইল্যান্ডের 45,500 টাকা। দেখা তো গুলিস্তানের মনে হইতেছে। আরে ব্রো তোমাদের মতো কি আমি গরিব? মাসুদ, যা করলি জীবনে উপরে গেলে দিবনে। কারে আনছি আমি? লুঙ্গি পইরাইছি। ভাই আমরা তো শুধু পাঞ্জাবি দিয়েছেন, পায়জামা দেন নাই ভাই। আবার কয় পায়জামা দেন নাই, পাঞ্জাবি দিছি, এতে হয় না। ফকিন্নি যত সব, তাও কি করমু ভাই মানুষ। আজকের দিনটা আমাদের সত্যিই খুব বিশেষ ছিল। হ্যাঁ, সাব্বিরের হাতে রান্না খেয়ে যে হসপিটালে যাই না, এটাই বড় সাফল্য। তো বন্ধুরা, আজকে আমরা শিখেছি কিভাবে ঈদের আনন্দ সবার মাঝে ভাগ করে নেওয়া যায়। আমি তোমাদের মধ্যে বন্ধু পেয়ে গর্বিত। বন্ধুত্ব এবং মানবতা এটা আমাদের ঈদকে সত্যিই খুব বিশেষ করে তোলে।